কোন্নগর দ্বাদশ মন্দির, যা বারো মন্দির নামে আমরা বেশি চিনি। এলাকার লোকের কাছে বারো মন্দির নামেই বেশি পরিচিত। ঘাটটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং নৌকোবিহারের জন্য পরিচিত। স্থানীয় ও পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় জায়গা। এই ঘাটের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখতে খুব ভালো লাগে। এটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক স্থান, যেখানে 12টি শিব মন্দির রয়েছে, যাতে রয়েছে মহাদেবের 12টি ভিন্ন ভিন্ন রূপ। কোন্নগরের এই দ্বাদশ মন্দির বা 12 মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে সঠিক ইতিহাস জানা না গেলেও আনুমানিক 18 বা 19 শতকেই নির্মিত হয়েছে। এই মন্দিরটি সম্ভবত স্থানীয় কোনো জমিদারের হাতেই তৈরি। এই মন্দিরের ইতিহাসের পিছনে রয়েছে একটি ছোট্ট গল্প। কথিত আছে এখানকার এক জমিদার মহাদেবের স্বপ্ন আদেশ পান আর তারপরেই তৈরি করেন এই মন্দির। এই দ্বাদশ মন্দির বা 12 মন্দির স্থানীয় ও দূর দূরান্ত থেকে আগত ভক্তদের কাছে অত্যন্ত পূজনীয়। বিশেষ করে শিবরাত্রি ও মহালয়ের সময় এখানে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও শ্রাবণ মাসের এই সময় দূর দূরান্ত থেকে তারকেশ্বর যাত্রীরা এই ঘাটে বিশ্রাম অথবা এই ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে বেশি পছন্দ করেন। কোন্নগরের এই দ্বাদশ মন্দির অথবা 12 মন্দিরে যদি ঘুরতে আসেন, তার সাথে কিছু কিছু জায়গা আশপাশে একটু ঘুরে নিতে পারেন। তার মধ্যে রয়েছে রাজরাজেশ্বরী মন্দির, ব্রহ্ম সমাজ, অরবিন্দনাথের বাড়ি, এছাড়া রয়েছে আদি কালী মন্দির, শকুন্তলা মা কালীর মন্দির। 12 মন্দির ঘাটের সাথে যে 4টি স্থানের কথা বললাম, তার মধ্যে 3টি স্থান আপনি পায়ে হেঁটেই ঘুরতে পারবেন, মানে জিটি রোডের ওপরেই রয়েছে। শুধুমাত্র শকুন্তলা কালীবাড়ি যেতে হলে আপনাকে টোটো ভাড়া করতে হবে, আর টোটো ভাড়া এখান থেকে নেবে 10 টাকা। আপনার জন্য সুবিধা হবে 12 মন্দির ঘাট ঘোরার পর এই 3টি জায়গা দর্শন করার পর সরাসরি চলে আসুন শকুন্তলা কালীবাড়ি। টোটো ভাড়া করে সেখান থেকে পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন স্টেশনে, মাত্র 3 মিনিট লাগে।